হিরো এক্সট্রিম বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে অলমোস্ট 8 to 9 মান্থস হয়ে গেছে, এবং এই 8-9 মাসের মধ্যে হিরো এক্সট্রিম বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলছে তার লুকস এবং ডিজাইন এবং পারফরমেন্সের কারণে। এবং সেই সাথে এই বাইকটা যতটুকু জানি যে রেকর্ড পরিমাণ সেল হয়েছে লঞ্চ হওয়ার পরপরই। কিন্তু এটা তো বাংলাদেশে আপনার কোনো একটা জিনিস যত বেশি পপুলার হয় ওর তো ঠিক ততটুকু সময়ই নেয়। যেমন বর্তমানে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে হিরো এক্সট্রিম বাইকটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই 2025 সালে এসে আপনার হিরো এক্সট্রিম বাইকটা নেওয়া কি ঠিক হবে কি হবে না। আমি বাইকটার বিষয়ে 5টা ভালো এবং 5টা খারাপ দিক আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে মেবি 13 বা 14 রোজা চলে, আর আমি এখন আমার অফিসের দিকে যাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে হলো 6টা 25। সকাল 6টা 25-এ সেরি করে ঘুমানোর সময় হয় না। আমরা একদিক দিয়ে কামলা বানিয়ে দিছে যে ঘুমানোও যাবে না, অফিসে যেতে হবে। তো অফিসে যাচ্ছি, যেতে যেতে হচ্ছিলো আপনাদের সাথে অ্যাকচুয়ালি অন রোডে যে বাইকটা নিয়ে আলোচনা করব। যদিও আজকে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা আমি চালাচ্ছি না। 125 আর বাইকটা আমি চালাইছি, কিন্তু তখন অ্যাকচুয়ালি ক্যামেরা হেলমেট না থাকার কারণে আমি ওইটার রিভিউ রেকর্ড করতে পারিনি। তো ওই পারফরমেন্সের উপর বেস করেই আপনাদের সাথে হচ্ছে হলো ওইটার বাকি জিনিস শেয়ার করবো। চলুন তাহলে রোডে যেয়ে বাকি কথা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রোডে উঠতেছি। আর হিরো এক্সট্রিম 125 আর বাইকটার যদি 5টা ভালো দিক বলতে যাই, তাহলে প্রথমেই চলে আসবে বাইকটার লুকস আমার দেখা হিরো বাইকগুলির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কেননা কারিজমা আমার কাছে লুক ভালো লাগছে, থ্রিলারের লুক আমার কাছে অতটা প্রমিজিং লাগে নাই। বাইক যদিও সবাই ভালো বলছে, কিন্তু লুকের দিক দিয়ে আমার কাছে লাগছে বাইকটা কিছুটা হলেও মাইট খাইছে, এবং হিরো হওয়ার কারণে কোম্পানি হিসেবে, ইন্ডিয়ান কোম্পানি হিসেবে আরেকটু মাইন্ড খাইছে। কিন্তু এক্সট্রিমে আপনার অনেক দিক দিয়ে সেই জিনিসটা তারা পোষায় দিছে। হিরো এক্সট্রিম বাইকটা আসলেও আমার কাছে লুকের দিক দিয়েও ভালো লাগছে। অ্যাগ্রেসিভ 125 সিসি বাইকে এর থেকে অ্যাগ্রেসিভ লুক আমার মনে হয় না দেওয়া সম্ভব। হিরো নিয়ে এর আগে অনেকের কমপ্লেন ছিল যে হিরোর লুকের একটা প্রবলেম আছে। যেমন আমার কাছে হলো জিক্সারের লুকটা খুবই অ্যাগ্রেসিভ লাগে। এবং আমি গতকালকে শোরুমে গেলাম, হোন্ডার শোরুমে, আপনার হর্নেট 2 যেটা, মানে আমার কাছে হিংসা লাগতেছিল যে আমি জিক্সার না কিনে, যদি আমি যখন জিক্সার কিনি তখন যদি হর্নেট থাকতো, 2টা থাকতো, আমি হর্নেট 2 কিনে ফেলতাম। তো এটা একটা বিষয় আছে যে হিরোতে হচ্ছে হলো আপনার লুকসের একটা কমপ্লেন অনেক আগে থেকে ছিল, যে এই জিনিসটা আপনার এক্সট্রিম 125 বারে 125 সিসি বাইক হিসেবে এই অবজেকশনটা একদম ওরা ফেলাই দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মার্কেটে 125 সিসি বাইকের লুকের দিক দিয়ে এই বাইকটাকে আমি 10 আউট অফ 10 দিব। এটার হেডলাইটের অ্যাগ্রেসিভ লুকিং এবং ওভারঅল আপনার সামনের দিকে যে লুকটা দিয়েছে এটা হচ্ছিলো ZX-10R থেকে ইন্সপায়ার্ড হয়েছে কাওয়াসাকির, এবং দ্যাট ইজ আ ভেরি গুড থিং। এবং আপনার 125 সিসি বাইকে বাংলাদেশে এর উপরে লুকের কোনো বাইক নাই। এরপরে আমি সেকেন্ড কারণ হিসেবে যদি বাইকটার কেনার আপনাদের পক্ষে একটা যুক্তি দিই, সেটা হচ্ছিলো বাইকটার ব্রেকিং সিস্টেম। অবশ্যই ব্রেকিং সিস্টেমে ওনারা হচ্ছে হলো পিছনে ড্রাম ব্রেক ইউজ করছে এবং সামনের ফ্রন্ট ডিস্ক ব্রেক উইথ এবিএস। পিছনের ব্রেকিংয়ের সাথে আইবিএস টেকনোলজি অ্যাড করছে, সামনের ব্রেকিংয়ের সাথে এবিএস টেকনোলজি অ্যাড করছে। আপনি যদি দামের কম্প্যারিজনে এবিএসের কথা বলতে যান, বাংলাদেশে অনেক টপ ব্র্যান্ড, আমি সহজ কথা বলে দিই, লবণ কোম্পানির ফেজার 3,30,000 টাকার বাইক বলেন, নন এবিএস বাইক, সেখানে 1,75,000 টাকার মধ্যে আপনাকে এবিএস সহ একটা টেকনোলজি দিচ্ছে। এবং আমি বাইকটা চালায় যতটুকু ফিল পাইছি, 125 সিসি সেগমেন্টে তো অ্যাকচুয়ালি বাইকটার পাওয়ার মানে একদম 150-160 সিসি সেগমেন্টের মতো না। 150-25 সিসি সেগমেন্টে যতটুকু পাওয়ার দিছে, ব্রেকিং ততটাই কার্যকর। আর আরেকটা বিষয় হলো যে আমি বাইকটা চালায় বুঝছি যেটা, আপনি যদি নতুন রাইডার হন, বা আপনি যদি নর্মাল যেগুলি হোন্ডা এসপি শাইন 160 বা হচ্ছে হলো আপনার এফজেড চালান, যেগুলি আপনার রেডি পিক আপ তুলনামূলক কিছুটা কম, সেই সব বাইক চালাইলে আপনি হিরো এক্সট্রিম 125 আর যে একটা 125 সিসি বাইক, আপনি এটা মানে ধরতেই পারবেন না। ব্রেকিং বলেন, এক্সেলারেশন বলেন, এভরিথিং দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে টপ নচ।
তিন নম্বর ভালো দিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে 3 নম্বর ভালো দিকে অবশ্যই আসবে বাইকটার সাসপেনশন। ফ্রন্টে তো আপনার হচ্ছে হলো নর্মাল সাসপেনশন, যেটা আমার জিক্সারও আছে, অন্যান্য আপনার নর্মাল বাইকগুলোতেও পাওয়া যায়, সেটা অ্যাভেলেবল। কিন্তু পিছনে মনোশক 7 অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাওয়াটা 125 সিসি সেগমেন্টে খুবই দুষ্কর। এবং অনেক 150 সিসি সেগমেন্টের বাইকেও আপনি সেই জিনিসটা পাবেন না, যেটা 125 সিসি সেগমেন্টে পাচ্ছেন। এছাড়া হচ্ছে হলো আপনারা ওনারা লাইট যেগুলি ইউজ করছে, ওভারঅল সব লাইট হচ্ছে হলো এলইডি লাইট ইউজ করছে, যেখানে 125 সিসি সেগমেন্টে হ্যালোজেন লাইট ইজ মোর পপুলার দেন দ্য এলইডি লাইট। তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। বিশেষ করে হেডলাইটের ক্ষেত্রে ওনারা আপনার হচ্ছে হলো ডাবল প্রজেকশন লাইট ইউজ করছে, যেটা আমার কাছে লাগছে হচ্ছে হলো অনেক 160-50 সিসি সেগমেন্টের বাইক থেকেও বেটার পারফরমেন্স দিবে নাইটে। তো এই দিক দিয়ে ওনারা খুব প্রশংসনীয় কাজ করছে। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হলো এটা আপনার মাইলেজ, এবং কোম্পানি ক্লেম করে এটা 65 লিটার এর মতো হয়তো মাইলেজ দিবে, তবে এত না দিলেও আপনার 125 সিসি বাইকে এটা আপনি অ্যাভারেজে 50-55+ মাইলেজ পেয়ে যাবেন। তো আপনার স্পোর্টি লুক, এবিএস সহ বাইক, ওভারঅল এগুলি যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে হচ্ছে হলো আপনার এই মাইলেজের যে ফিচারটা আপনি পাচ্ছেন, এটা এক্সট্রা পাচ্ছেন আমার হিসাবে। আর লাস্ট আমার পয়েন্ট যেটা 5 নম্বর, সেটা হচ্ছে এটা স্প্লিট সিট। 125 সিসি সেগমেন্টে আমার জানা মতে স্প্লিট সিট খুবই রেয়ার। ইভেন আপনার তো আমরা 150 সিসি সেগমেন্টেও অনেকগুলি বাইক পাই যেগুলি স্প্লিট সিট হিসেবে আসে না। স্প্লিট সিট হলে হয় কি, আপনার হচ্ছে হলো একে অল্প পিছনে শুধু সিটটা খুলবে, দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার বাইকটাকে একটা অ্যাগ্রেসিভ লুক দিতে দেয় স্প্লিট সিটে। তো এই জিনিসটা খুবই উপকারী স্প্লিট সিটে। তো ওনারা যেটা করছে যে আপনার স্প্লিট সিট 125 সিসি বাইকেই দিছে, যাতে বাইকটার লুকটা আরও বেশি অ্যাগ্রেসিভ করছে। তো এই তো গেল ভালো দিক। তো এরপরে আসেন আমরা খারাপ দিক নিয়ে এগুলি নিয়ে আলোচনা করি। খারাপ দিকের মধ্যে যদি 1 নম্বরে বলি, সেটা হচ্ছে হলো বাইকটার প্রাইজিং। বাইকটা হিরো হচ্ছে হলো আপনার স্টুডেন্টদের টার্গেট করে বাইকটা লঞ্চ করছে, তাদের প্রতিটা বিজ্ঞপ্তিতে হচ্ছে হলো এই জিনিসটা হাইলাইট করা হয়েছে। কিন্তু আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, বাইকটাতে যতগুলি ফিচার দেওয়া হয়েছে, সবগুলি ফিচার হচ্ছে হলো আপনার স্টুডেন্ট বা হচ্ছে হলো কম বয়স্ক ছেলেবেলের জন্য। কিন্তু 125 সিসির একটা বাইক আপনি হচ্ছে হলো 1,71,72,000 টাকা দিয়ে কিনবেন, সেখানে আপনি হলো 125 অন্যান্য বাইক ডিসকভার বাদ দিয়ে, ডিসকভার আর রেইডারটা বাদ দিয়ে সব বাইক হচ্ছে হলো বিলো 150-তে আপনি পেয়ে যাবেন। সে আবার হচ্ছে হলো 1,71,72,000 টাকায় আপনি হচ্ছে হলো আর 10, 20 বা 30 হাজার টাকা যোগ করলে এক্স ব্লেড, নন এবিএস, সুজুকির মোনোটন এবং এফজেড বা অন্যগুলির হচ্ছে হলো আপনার সেকেন্ড হ্যান্ড বাইকও পেয়ে যাচ্ছে 160 বা 50 সিসি। তো আপনি কেন হচ্ছে হলো 1,71,বা 72,000 টাকা দিয়ে একটা 125 সিসির বাইক কিনবেন? ফিচার তো আপনার সিসি তো ওগুলির বেশি। তো অ্যাকচুয়ালি বাঙালি হচ্ছে হলো আপনার সিসি প্রেফার করে। তো সেই ক্ষেত্রে আপনার বাইকটার প্রাইসটা আমার কাছে লাগছে যে হচ্ছে হলো 1,72,000 টাকা ওভার প্রাইস হয়ে গেছে, যদি তারা বলে থাকে তারা স্টুডেন্টদের টার্গেট করে বাইকটা কিনতে সেল করবে। সেকেন্ডলি হচ্ছে হলো বাইকটার ওয়েট। বাইকটা অলমোস্ট 136 কেজির মতো ওয়েট, যেখানে হচ্ছে হলো আপনার মোনোটন বা এফজেড ভার্সন 2 আশপাশের রেঞ্জে যে বাইকগুলি আছে 150-60 সিরিজ, সেটা হচ্ছে হলো 136, 35 বা 40 কেজির মধ্যে। তো 125 সিসির বাইক হিসেবে 136 কেজি ওজনটা নট রিকমেন্ডেড, কেননা আপনার 125 সিসি হওয়ার কারণে তার স্পিড কমে যাচ্ছে। বাংলাদেশে আপনি যদি স্টুডেন্ট বা কম বয়সী ছেলেপেলেদের টার্গেট করেন, এরা টিকটক বা অন্যান্য ছাত্রীদের দেখে হচ্ছে ইন্সপায়ার্ড হয়, তারা স্পিড খোঁজে। তো আপনি হয়তো স্পিড খোঁজেন না, কিন্তু তারা তো টার্গেট করছে স্টুডেন্ট, কম বয়স্ক ছেলেবেলে। তো তারা হচ্ছে হলো যখন দেখবে যে আপনি যখন একটা কোনো কিছু ওভারটেক করতে যাবেন, আপনার একে তো ইঞ্জিনের সিসি পাওয়ার লিমিট কম, তার উপর আপনার গাড়ির ওয়েট বেশি, আপনি কখনোই হচ্ছে হলো সেই পারফরমেন্স আউটপুটটা পাবেন না। তো হ্যাঁ, আমি এই জিনিসটা পাইছি যে রেডি পিকআপের ক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করে। তো ওটা যদি আপনি চিন্তা করেন, তাহলে হচ্ছে হলো জাস্টিফাইড না। 3 নম্বর বিষয়টা হচ্ছে হলো কমপ্লেন, যেটা মাইলেজের বিষয়টা এই কারণে বলতেছি, আপনাদের এর আগের পয়েন্টটা বললাম ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে। যত একটা গাড়ির ওয়েট যত বেশি হবে, তার ইঞ্জিনের উপর প্রেশার তত বেশি দিতে হবে তাকে, সেই সমপরিমাণ গতিতে গাড়িটা রান করতে হইলে। তো যেহেতু গাড়িটার ওয়েট বেশি হয়ে গেছে, পিক আপ কমে গেছে, আপনার ফুয়েল বেশি তাকে দিতে হবে, যতই সে এফআই গাড়ি হোক তার ফুয়েল তাকে বেশি দিতে হবে। তো মাইলেজ 60-65 প্র্যাকটিক্যালি কোথাও আমি দেখি নাই কেউ পাইছে। এভাবে অনেকে হচ্ছে হলো 45, 50, 55 এটা পাইতে দেখছি, কিন্তু 65 বা 60 আমি গ্রুপগুলিও ঘুরলাম,
আমার পরিচিত যে কজন হিরো এক্সট্রিম 125R কিনছে তাদেরও জিজ্ঞেস করলাম, কেউই এই মাইলেজটা পায় নাই প্র্যাকটিক্যালি। যেখানে আমার ধরেন এই যে সুজুকি জিক্সার আমি চালাচ্ছি, তাদের কোম্পানি ক্লেম অনুযায়ী আমি 40 বা 42-3 এরকম মাইলেজ পাওয়ার কথা। আমি কিন্তু সিটিতে অ্যাভারেজে 41-42 পাই, আমি হাইওয়েতে সর্বোচ্চ 58 পাইছি, এবং হাইওয়েতে অ্যাভারেজে আমি 50+ সবসময় মাইলেজ পাইছি। তো ও কোম্পানি যেটা ক্লেম করছে আমি কিন্তু তাদের থেকে বেশি পাইছি, বেশি পাওয়ার কথা, আপনি কম পাবেন না। তো সেখানে একটা 65 ক্লেম করার পরও আপনি এখানে মাইলেজ কম পাচ্ছেন, তাহলে কিছু তো সমস্যা আছে। তো মাইলেজটা একটা বড় ফ্যাক্টর। তো 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে হলো বাইকটার মিটারটা দেখতে খুবই সুন্দর, এবং মিটারটার আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু এই মিটারটা অ্যাকচুয়ালি দিনের জন্য, রাতের জন্য না। কী কারণে? মিটারটার ব্রাইটনেস তারা খুবই কম দিছে। আপনি যখন সূর্য খুব ভালো মতো আপনাকে প্যারা দিবে। আমার যেই সুজুকির জিক্সারের মিটারটা, আমার মিটারটা কিন্তু ডিজিটাল মিটার হলেও আপনার কী বলে এটাকে, কালার মিটার না, বা হচ্ছিল কালারফুল মিটার না। আমার এটা নর্মালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিটার। তো সেটা তো হচ্ছিল আমি যতই সূর্যের আলো পড়ুক আমি কিন্তু আমার প্রতিটা জিনিস ইনফরমেশন আমি পারফেক্ট দেখতে পারি। সেখানে ওই আপনার হিরো এক্সট্রিম 125R মিটারটা আপনার কালার মিটার হওয়ার পরও সেখানে আপনার যখন সূর্যের আলো পড়ে বা দিনের আলোতে চালাবেন, আপনি ক্লিয়ারলি কোনো কিছু ভিজিবল হবে না। তো এইটা খুবই ব্যাড সাইড। একটা মিটার সুন্দর দেওয়ার পরও তারা এই জিনিসটা মডিফাই করে নাই। আর 5 নম্বর বিষয়টা হচ্ছে হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাই সবার আগে আসা উচিত ছিল, যেটা হলো বাইকটার বিল কোয়ালিটি দূর থেকে দেখতে যত ভালো মনে হয় বা ছবিতে যতই ভালো মনে হয়, আপনি সামনাসামনি গিয়ে দেখলে আমার মনে হয় না আপনার অতটা পছন্দ হবে। তো এই হচ্ছে হলো আমার 5টা ভালো দিক, 5টা খারাপ দিক। এইগুলির উপরে আপনি জাজ করে হচ্ছে হলো, হ্যাঁ, হিরো এক্সট্রিম 125 আপনার ওভারঅল বাজেট এবং সব কিছু মিলিয়ে যদি আপনি একটা প্যাকেজ চান, কম বাজেটের মধ্যে এবিএস সহ শুরু করে সব, তো হিরো এক্সট্রিম 125R আপনার জন্য। কিন্তু আপনি যদি ওভারঅল সব কিছুই দেখেন এবং বাজেট কিছুটা বাড়াতে পারেন, তাহলে হিরো এক্সট্রিম 125R না কিনে আপনি তার থেকে কিছু বাজেট বাড়ায়, ধরেন 50,000 আপনি যদি বাড়াতে পারেন, এক্স ব্লেড পাচ্ছেন এবিএস সহ, তারপর হচ্ছে এসপি শাইন পাচ্ছেন আপনি এবিএস সহ হোন্ডার, এবং হোন্ডা যথেষ্ট রেপুটেড কোম্পানি, নিয়ে বলার কিছু নাই। এছাড়াও হচ্ছে আপনি যদি এবিএস না খুঁজেন, মোনোটন পাচ্ছেন, এফজেড ভার্সন 2 পাচ্ছেন কাছাকাছি রেঞ্জে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেলে আরও ভালো বাইক আপনার কাছে চলে আসছে, এবং সবচেয়ে বড় কথা হিরো থ্রিলার পর্যন্ত আছে, যেটা হিরো এক্সট্রিম 125R থেকে বেটার। তো প্রাইস জাস্টিফাই আমার হিসাবে কিছু ক্ষেত্রে করে না, এটা আপনার নিজস্ব মতামতের উপরে। তবে হ্যাঁ, সব বাইকেরই কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকে, প্রবলেম সব বাইকেরই থাকে, আপনাকে সেটা মেনে নিয়ে বাইক কিনতে হবে। তো আজকের ভিডিওটা লম্বা না করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আপনারা কোন বাইকের রিভিউ দেখতে চান এবং এই রিভিউটা সম্পর্কে আপনার কী মতামত কমেন্ট সেকশনে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।